আমরা সকলেই জানি যে কেয়ামত একদিন সংঘটিত হবে এবং এই কেয়ামতের মাধ্যমেই পৃথিবীতে যত কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিছুই বাকি থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বাকি থাকবে শুধুমাত্র আমার আপনার আল্লাহ পাকের জালালিয়ত, এছাড়া সবকিছুই ধ্বংস হয়ে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামত কবে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, কিয়ামতের জন্য তুমি কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছো? কিয়ামত কবে হবে এটা পরের বিষয়, কিয়ামতের জন্য তুমি কতটুকু প্রস্তুতি নিয়েছো এটা আমাকে বলো। আল্লাহর নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য তো আমি ওইরকম নামাজের ভান্ডার, রোজার ভান্ডার, দান খয়রাতের ভান্ডার, এরকম কোনো পুঁজি, কোনো আমল আমার কাছে নাই। তবে একটা জিনিস সেটা হলো, আমি আপনাকে অনেক ভালোবাসি, মহব্বত, এটাই আমার কাছে আছে, এছাড়া আর কিচ্ছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, কিয়ামত যেদিনই হোক, তুমি যাকে দুনিয়াতে বেশি ভালোবাসো, মহব্বত করো, তার সাথেই তোমার হাশরের ময়দানে একসাথেই থাকবা। এই একই রকম এই বিষয়টা নিয়ে আরো একজন সাহাবী, এর বুখারী শরীফের হাদিস 5816 নম্বর হাদিস, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি জীবিত আছেন, আমরা আপনাকে ভালোবাসি, আমাদের যখন মন চায়, ইচ্ছা হয়, আমরা আপনার দরবারে আসি, আপনাকে দেখি, আপনাকে দেখার খুব ইচ্ছা জাগে। কিন্তু এই দুনিয়ার পরে যখন এ ধরা থেকে আমি চলে যাব, আপনি চলে যাবেন, তখন তো আপনি তো সবচাইতে শ্রেষ্ঠ, সবার ঊর্ধ্বে, জান্নাতে যে আপনি থাকবেন, আপনার মাকাম তো হবে সবার উচ্চে। আর আমরা হলাম সাধারণ একজন মানুষ, আমরা যদি জান্নাতেও যাই তো আমরা তো আপনার চাইতে অনেক নিচু, হয়তো নর্মাল একটা জান্নাতের অধিকারী আমরা হব। তাহলে আমরা থাকবো একদম নর্মাল জান্নাতে, আপনি থাকবেন সুউচ্চ জান্নাত। সেখানে যদি আমরা আপনাকে দেখতে চাই, তো দেখতে তো পারবো। তো আপনাকে যদি আমরা না দেখতে পাই, তাহলে তো জান্নাতের স্বাদই পাবো না। তো তখন আমাদের কি হবে? আমরা জান্নাতে থাকবো কিন্তু আমাদের মজা আসবে না আপনাকে না দেখতে পারলে। এই কথা বলার পরেই সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে এসে নবীজিকে জানায় দিলেন, নবী আপনি তাকে বলে দেন, আল মারউ মা মান আহাব্বা, যে দুনিয়াতে যে মানুষ যাকে মহব্বত করবে, যাকে ভালোবাসবে, হাসরের ময়দানে বা জান্নাতে তার সাথেই সে একসাথে থাকবে। এই ঘোষণা যখন নবীজি সাহাবায়ে কেরামদেরকে শোনায় দিলেন, সাহাবায়ে কেরাম বলেন যে ওই দিন সাহাবায়ে কেরাম এত খুশি হয়েছেন যেটা বলে বোঝানো যাবে না। অনেক খুশি হয়েছেন যে না, আমরা দুনিয়াতে যেরকম আমাদের মন চাইলে আমরা আমাদের নবীজিকে দেখতে পাই, আনন্দিত হই, খুশি হই নবীজিকে দেখে, আমরা জান্নাতে আমরা নবীকে পাবো, নবীর সাথে থাকতে পারবো। তো এই কেয়ামত একদিন সংগঠিত হবে। এই কেয়ামতের মাধ্যমে আমরা সবাই মরে যাব। নির্দিষ্ট একটা কাল আমরা কবরের জগতে থাকব। এরপরে আবার দ্বিতীয়বার যখন সিংহায় ফু দেওয়া হবে, আমরা আবার সবাই কবর থেকে উঠে আমরা হাসরের ময়দানের দিকে যাব। হাসরের ময়দান কায়েম হবে। তো এই হাসরের ময়দানে আমাদের জন্য আমাদের কি রহমত, আমাদের জন্য কতটুকু তিনি ফিকির করবেন, এটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ সিফাত নিয়ে আমাদের আলোচনা চলছিল। পাঁচটা জিনিস এমন আছে যে পাঁচটা জিনিস নবীজি বলেন আমাকে ছাড়া আমার পূর্বে আর কোনো নবীকেই দেওয়া হয়নি।
জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি। আল্লাহ পাক আমাকে 5টা জিনিস এমন দিয়েছেন যে জিনিস আমি ছাড়া আমার পূর্বে আর কোনো নবীকেই আল্লাহ পাক দেন নাই। 1 নাম্বার, নুসরিতু বির-রু'বি মাসিরাতা শাহরিন। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঈমানদের সাথে যুদ্ধ করতে যাবেন। 1 মাসের পথ যাইতে ওই স্থানে পৌঁছতে লাগবে 1 মাস। তো এই 1 মাসের দূরত্ব থেকেই বেঈমানের দলে ভয় পয়দা হতো যে মুহাম্মদ আসতেছে আমাদের সাথে যুদ্ধ করার জন্য। অনেক ক্ষেত্রে এই ভয় তারা আর মুসলমানদের সাথে যুদ্ধ করতে আসেনি। নবীজি বলেন, এই ভয়ের মাধ্যমে 1 মাসের দূরত্বের পথের এই ভয়ের মাধ্যমে আল্লাহ পাক আমাকে সাহায্য করেছেন, যা আমার পূর্বে আর কোন নবীকেই এই গুণ দেওয়া হয় নাই। ও জুআইলাত লিয়াল আরদু মাসজিদান তুহুরা। আল্লাহর নবী বলেন, আমার জন্য পুরো জমিনকে মসজিদ বানাইয়া দেওয়া হয়েছে। পুরো জমিনকে মসজিদ বানানো হয়েছে আমার জন্য। এর পূর্বে কোন নবীর জন্যই পুরা জমিনকে মসজিদ হিসেবে বানানো হয় নাই। নবীজি বলেন, ফাআইয়ুমা রাজুলিন মিন উম্মাতিন আদরাকাতহুস সালাহ ফালইউসাল্লি। আমার উম্মতের মধ্যে কোন উম্মত যেখানেই থাকুক না কেন, নামাজের সময় হয়ে গেলে সেখানেই নামাজ পড়তে পারবে। কারণ পুরা জমিনটাই তো মসজিদ। মসজিদে যেমন আমরা নামাজ পড়তে আমাদের কোনো বাধা নাই, এরকম আপনি যেখানেই থাকেন না কেন, নামাজের সময় হয়ে গেলে আপনি নামাজ পড়তে পারবেন। খালি যেখানে নামাজ পড়বেন দেখবেন জায়গাটা পাক আছে কিনা, কোনো দৃশ্যমান কোনো নাপাক অপবিত্রতা যদি না থাকে সেখানে আপনি নামাজ পড়তে পারবেন। ওয়া উহিল্লাত লিয়াল মাগানিম। 3 নাম্বার, গনিমতের মালকে আমি নবীর জন্য হালাল করেছেন আল্লাহ। গনিমতের মাল যুদ্ধের ময়দানে যাওয়ার পর, বেঈমানদের সাথে যুদ্ধ করার পর বেঈমানরা যখন পরাজয় বরণ করে, এদের অস্ত্র এদের মালামাল সবকিছু মুসলমানরা যখন নিয়ে নেয়, এই মালকে নবীর জন্য হালাল করেছেন আল্লাহ। নবী বলেন, এই গনিমতের মাল আমার পূর্বে আর কোন নবীর জন্য হালাল ছিল না। 4 নাম্বার, ওয়া উতিতুশ শাফাআহ। হাশরের ময়দান যখন কায়েম হবে, ওই দিন আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা কারো নাই, একমাত্র আমি নবী মুহাম্মাদের ছাড়া। আমি নবী ছাড়া ওই দিন আল্লাহকে বই কথা বলবে, আল্লাহ আপনি বিচার শুরু করেন, এই কথা বলার ক্ষমতা আর কারো নাই। ওই দিন ক্ষমতা, এই শাফাআত করার একমাত্র পাওয়ার আর ক্ষমতা আমি মুহাম্মদ ছাড়া আর কারো নাই। 5 নাম্বার, নবী বলেন, وبعث النبي إلى الناس خاصة وبعثت إلى الناس عامة। আমার পূর্বে আল্লাহ যত নবী বলেন রাসূল বলেন যে এলাকায় পাঠাইছেন, নির্দিষ্ট একটা এলাকাতে আমার পূর্বে যত নবী রাসূল ছিল তাদেরকে পাঠাইছেন কোন একটা এলাকায়, নির্দিষ্ট এলাকায়। وبعثت إلى الناس عامة। কিন্তু আমাকে আল্লাহ পাক পাঠাইছেন পুরো বিশ্ববাসীর জন্য। আমার পূর্বে যত নবী রাসূল ছিল তাদেরকে কোনো না কোনো একটা দেশ বা একটা এলাকার জন্য পাঠাইছেন, কিন্তু আমাকে পাঠাইছেন পুরো বিশ্বের জন্য, পুরো বিশ্বব্যাপী। যার কারণে তো আমি বিশ্বনবী।